কিংস বিক্ষোভ আসলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা একটি তৃণমূল ভিত্তিক রাজনৈতিক আন্দোলন, যার মূল বার্তা হল আমেরিকায় কোনো রাজা নেই, অর্থাৎ একজন নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া গ্রহণযোগ্য নয়। এই স্লোগানটি সরাসরি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, কারণ তার সমালোচকরা মনে করছেন তিনি রাষ্ট্র ক্ষমতাকে অতিরিক্তভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। এই আন্দোলনটি কোনো একক দল বা সংগঠনের নয়, বরং বিভিন্ন প্রগতিশীল, মানবাধিকার, অভিবাসনপন্থী এবং যুদ্ধবিরোধী সংগঠনের একটি জোট। এর মধ্যে ইন্ডিভিজিবল এর মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সাধারণ নাগরিক, শিক্ষার্থী, শ্রমিক, অভিবাসী অধিকার কর্মী সব মিলিয়ে এক ধরনের গ্রাসরুটস বা তৃণমূল থেকে উঠে আসা আন্দোলন এটি। বিখ্যাত ব্যক্তিরাও এতে যুক্ত হয়েছেন, যেমন অভিনেতা রবার্ট ডে নিরো, রাজনীতিক লেটিশিয়া জেমস এবং নাগরিক অধিকার নেতা আল শার্পটন, যা আন্দোলনটিকে আরও দৃশ্যমান করেছে। এই বিক্ষোভগুলো কিভাবে সংগঠিত হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এটি মূলত বিকেন্দ্রীভূত পদ্ধতিতে চলছে, অর্থাৎ কোনো এক জায়গা থেকে নিয়ন্ত্রণ নয়, বরং বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে স্থানীয়ভাবে কর্মসূচি আয়োজন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন রেজিস্ট্রেশন, স্থানীয় সংগঠন এবং নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার ছোট বড় সমাবেশ গড়ে উঠছে। ফলে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটি, শিকাগো থেকে শুরু করে ছোট শহর পর্যন্ত একই দিনে বিক্ষোভ দেখা যাচ্ছে।